এই নাও তোমার পছন্দের চকলেট। থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ দিলে হবে না। আচ্ছা বলো আমরা কবে বিয়ে করতেছি? আরে বিয়ে তো আমরা করবোই, তুমি তো অস্থির হচ্ছ কেন? বাহ, চমৎকার। এখানে বসে তাহলে বিয়ের প্ল্যানিং হচ্ছে, তাই না? কি ব্যাপার, আপনি কে? আপনি আমার গার্লফ্রেন্ডের গায়ে কেন টাচ করলেন? ও আচ্ছা, তার মানে এটা আপনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি ওর বয়ফ্রেন্ড। পুরো সন্দেহ? আচ্ছা আমি ওর বয়ফ্রেন্ড হই বা ফ্রেন্ড হই বা আত্মীয় স্বজন হই, আপনি কে? আপনি বলার কে? আর গায়ে কেন টাচ করলেন ওর? কি ব্যাপার যারা, তুমি তো আমাকে বলোনি যে তোমার বয়ফ্রেন্ড আছে? কথা বলছো না কেন? আরে উনি কে? আমি তো ওনাকে চিনিই না। উনি কোথা থেকে এসে কি কথা বলতেছে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমাকে অস্বীকার করছো একটা পরপুরুষের সাথে, তোমার লজ্জা লাগে না? কি করে পারলা তুমি এটা করতে? কি করে পারলা? আমি তোমাকে বাসায় রেখে এসেছিলাম আর তুমি এখানে এসে পরকীয়া করছো অন্য একটা পুরুষের সাথে। তুমি বলছো আমাকে চেনো না। কি করে পারলা তুমি করতে এটা? কি করে পারলা? আচ্ছা এই মানুষটা যা বলতেছে সেটা কি সত্যি? বিশ্বাস করো তুমি, উনি যা বলতেছে সব একদম মিথ্যা কথা বলতেছে। ওনার একটা কথাও সত্যি না। ঠিক বলেছো, আমার সব কথাই মিথ্যা কথা। আমি মিথ্যা কথাই বলতেছি। ভুলটা ছিল আমার যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। তোমাকে আমি কি না দিয়েছি বলো? তোমার জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করতেছি। তোমার টাকার দরকার ছিল, তুমি আমাকে বলতা। আমি চেষ্টা করতাম তোমার সকল চাহিদা পূরণ করার জন্য। আমি না ভাই ওর সকল চাহিদা পূরণ করছি, কিন্তু ওর চাহিদা যে এতটা বেশি আমি কখনো কল্পনা করতে পারি নাই। কি দিচ্ছে তোমাকে সে? চকলেট। চকলেট তোমার খুব পছন্দ। আমার ফ্রিজে তো অনেকগুলো চকলেট আছে, কই ওগুলোর থেকেও কি দামি চকলেট দিয়েছে সে? বুঝতে পেরেছি, আসলে কম দামি মানুষটা হচ্ছে আমি, আর দামি মানুষটা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা তোমার বাসায় না 2 বছর একটা বাচ্চা আছে, তোমার কি বাচ্চার কথা একটাবারের জন্য মনে পড়েছে? কি লাভ পেতে তুমি তাকে বিয়ে করতে, সুখে সংসার করতে, আর বাচ্চাটা অনাথ আশ্রমে বড় হতো, তাই না? তুমি এটা কিভাবে করলে? তোমাদের মতো নারীদেরকে বিশ্বাস করে না পুরুষ মানুষ খারাপ হচ্ছে। পুরুষ মানুষের জন্য খারাপ হচ্ছে না, তোমাদের মতো নারীদের জন্য খারাপ হচ্ছে। আর তোমরা দিন দিন পুরুষের জীবনটা নষ্ট করে ফেলছো। আর ভাই আপনাকে কি বলবো, হাজবেন্ড থাকা সত্ত্বেও আপনার সাথে প্রেম করছে। এই মেয়ে যে যখন আপনার কাছে যাবে তখন যে আপনাকে ধোকা দিবে না তার কি গ্যারান্টি আছে? ভালোই হয়েছে, আল্লাহ আজকে আমাকে এই দিকটা দেখিয়েছে। যদি না দেখতে পারতাম না, আমি বিশ্বাসই করতে পারতাম না যে তুমি এতটা খারাপ। তুমি আমার ভালোবাসা নিয়ে ধোকা দিয়েছো, তুমি আমার ভালোবাসা নিয়ে খেলেছো। ঘর সংসার সবকিছু ফেলে রেখে তুমি এখন অন্য একটা লোকের সাথে পরকীয়া যুক্ত আছো। আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো মেয়েকে আমি বিশ্বাস করেছিলাম। না না না, ওনার একটা কথাও সত্যি না। উনি সব মিথ্যা কথা বলতেছে। একদম চুপ। তুমি আর একটাও কথা বলবা না। একটা ছেলে মানুষের চোখ দেখলেই বোঝা যায় এই ছেলেটা মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে। আরে আমরা পুরুষ কষ্ট করি, হ্যাঁ আমার কারি কারি টাকা আছে। এই টাকার লোভ দেখে তুমি আমার প্রেমে পড়েছিলে না? হ্যাঁ শোনো, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। এই সোনার টুকরা একটা ছেলে, একটা হাজবেন্ড থাকতে তুমি আমার সাথে রিলেশন করছো। আর আমি তো ভাই জানতামই না যে ওর একটা বাচ্চা আছে। বাচ্চা তো দূরের কথা, আমি তো জানতামই না ওর বিয়ে হয়েছে। ও তো আমাকে লুকাইছে। কেন এগুলা করছো তোমরা মেয়েরা? কেন এগুলা করো? আর কিছু হইলেই পুরুষদের দোষ দাও কেন? এই সমাজে পুরুষরাই কি করছে? মেয়েদের দোষটা দেখে না কেন? প্লিজ তুমি আমাকে মাফ করে দাও জান। আমার Shut up! আর একটাও কথা বলবো না। তোমার এই নোংরা মুখে মাপ আর চাইতে হবে না। আর একটাও কথা না। আমি আরেকটা থাপ্পড় দিতে চাচ্ছি না, থাকো। ভাই আর একটাও